নমস্কার, কেমন আছেন সবাই? দেবশ্রীস লাইফস্টাইলে আবার এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল বুধবার। বুধবারের বিকেল সকাল থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা খুব কাজ ছিল সেদিন। আপনাদের দাদার চেম্বার ছিল, সে বেরিয়ে গিয়েছিল, পুনিতেরও পড়া ছিল, অনেক কাজ ছিল বলে কিছুই করতে পারিনি। হঠাৎ বিকেলবেলা পুনিত পড়ে আসার সময় এসে আমাকে বলল, মা তোমার জন্য একটা জিনিস এনেছি দেখো। কী জিনিস এনেছিস? হঠাৎ দেখি ও পিৎজা ব্রেড আর তার সঙ্গে সসেস নিয়ে এসছে বাগনান থেকে। বলছে, আমি বললাম এটা আমার জন্য এনেছিস? বললো হ্যাঁ, তুমি বানাও, আজকে খাবো আমি। ঠিক আছে, যাই হোক, ও এনেছে যখন বলছে আমি বানালাম। কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ওটিজিটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। তারপর যেহেতু এটা হচ্ছে মানে একদম রেডিমেড পিৎজা ব্রেড, সেই জন্য ওটা তো একবারে তৈরি করে নেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। প্রথমে ওপরে আমি একটু পিৎজা পাস্তা সস লাগিয়ে নিলাম। তারপর আমার কাছে বিশেষ কিছু সেরকম ছিল না। ও তো বাচ্চা ছেলে, বলুন, ও টুকটাক আমাকে দেখেছে এগুলো কিনতে, সে কারণে ওই নিয়ে এসছে। সব কিছু তো আর কিনতে পারে না, বা সব কিছু ও জানেও না কি আছে না কি। এবং আমার বাড়িতে যা যা টপিং ছিল সেইগুলোই আমি ইউজ করে নিয়েছি। যেরকম আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার সঙ্গে আমার কাছে চিজটা ছিলই, আমার কাছে বাড়িতে চিজটা ছিলই। আমি আমুলের একটু মোজারেলা চিজ নিয়েছিলাম। প্রথমে ওই সসের ওপরে চিজটা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর তার সঙ্গে টমেটো আর সসেসটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। আর ছিল আমার কাছে একটু সুইট কর্ন। এইগুলো আমি আস্তে আস্তে করে ওর ওপরে সাজিয়ে দেবো। এবার যার যেরকম, আপনাদের কাছে যেরকম যার থাকবে সেরকম অনুযায়ী আপনারা দেবেন। ও তো ওসব জানে না যে একটু ইয়েলো ক্যাপসিকাম কি রেড ক্যাপসিকাম, ওগুলো তো ওসব কিনতেও পারে না। এইটুকু যে এনেছি এটাই বিশাল ব্যাপার। এইগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে ওর উপরে টপিংগুলো, আপনারা যদি অলিভ থাকে বা যার যেরকম যা থাকবে যে যেটা দিতে পছন্দ করবেন, বা সসেসের জায়গায় আপনারা এমনিও চিকেন বাড়িতে তৈরি করে দিতে পারেন। ও যেহেতু এটা নিয়ে এসছে তাই আমি এটা দিয়েই বানাচ্ছিলাম। কেননা এটা বানাবার আমার একদমই কোনো মানে এই ছিল না। আমি তো ভেবেছিলাম রাত্রিবেলা রুটি বেগুন ভাজা এরকমই কিছু একটা বানাবো। ও আবার এর সাথে কোল্ড ড্রিঙ্কসও এনেছে, বলছে আজকে নাকি আমরা সবাই পিৎজা পার্টি করবো। ঠিক আছে, ভালোই হয়েছে, বেশ মজাই লাগছে। যাই হোক, এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার আমার যে ট্রেটাতে একসঙ্গে দুটো হয়ে যাবে, সেই কারণে আমি দুটোকে একসাথে বানিয়ে তারপরে দিয়ে দেবো। ওগুলো সাজিয়ে নিয়ে ওপর থেকে আমি আবার একটু মোজারেলা চিজটা দিয়ে দেবো, কেননা পিৎজাতে যতটা চিজ দেওয়া যায় ততটাই বেশ ভালো লাগে খেতে, তাই না? এভাবে দিয়ে আমি ওই ট্রেটাতে একটুখানি তেল ব্রাশ করে নেবো। ব্রাশ না, সত্যি বলছি, আমি হাত দিয়ে লাগিয়ে নেবো, কেন আমার ব্রাশটা খারাপ হয়ে গেছে। আমি তেলটা দিয়ে সাদা তেল লাগিয়ে, এবার আপনারা ওই জায়গায় বাটারও দিতে পারেন, আমি বাটার দিলাম না, আমি জাস্ট তেল দিয়েই, সাদা তেল দিয়ে ওটাকে লাগিয়ে দিলাম, কেননা ওই পিৎজাটা যাতে না তলায় আটকে যায়। দিয়ে আমি 15 থেকে 20 মিনিট টাইম দিয়ে, আমার 15 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো, বেশি লাগেনি সময়টা। কেননা এগুলো যেহেতু রেডিমেড ব্রেড, বেশি দিলে তলাটা কিরকম একটু শক্ত হয়ে যায়, ভালো লাগে না। ওটা হয়ে গিয়েছিলো। আমার বিশেষ কিছু টপিং, খুব একটা বিশেষ কিছু ছিল না, এবং টপিংগুলো আমি ছোটো ছোটো করে কেটেই নিয়েছিলাম বলে আমার বেক হতে খুব একটা সময় লাগেনি ওটা তৈরি হতে। এবার দুটোকে ভালো করে রেডি করে, এবার তেল ব্রাশ করে নিলাম, দুটো রেডি করে এবার দিয়ে দেবো ওর মধ্যে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আপনাদের কেমন লাগলো আমার ভিডিও, কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন না, এবার বানিয়ে নিই। দেখতে দেখতে তো বেশ রাত্রিটা হয়ে যাচ্ছে। এবার দেখুন, দুটো করে বানাতে হবে। একটাতে তো 4টেই থাকে, বানাবো যখন একসাথেই বানিয়ে নেবো, কারণ রাত্রিবেলার ডিনার। এগুলো মোটামুটি ধরুন না, একটা ওর পুরীতের একটা, আমার একটা, ওর আপনাদের দাদার একটা, আর একটাকে আমরা 3জনে মিলে শেয়ার করে আমাদের হয়ে যাবে মোটামুটি এটা রাত্রিবেলায়। এবার একসঙ্গেই বানিয়ে নিই ভালো করে। এবার দিয়ে দেবো ওটিজিটা গরম হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে। এবার ওটা দিয়ে লাগিয়ে দেবো। এবার ওপর থেকে দেখলাম এটার একটু যেন মনে হচ্ছে চিজটা একটু কম, ওই জন্য আরেকটু চিজ দিয়ে দিলাম। ও তো বলছে মা হয়েছে, আমি বলছি দাঁড়া, এই তো দেবো, হয়ে যাবে, এবার তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন।